ইনশাল্লাহ ভাইজান এটা হচ্ছে মাইন্দ্রা জিতো। তো এই গাড়িটা প্রবলেম ফেস হচ্ছে ভাইজান, গাড়িটা স্টার্ট হচ্ছে না। কালকে রাত্রে আমি এই গাড়িটা আনতে গিয়েছিলাম ভাইজান, স্টার্ট করতে পারিনি। আজকে তোমাদের দেখছি ভাইজান লাইভ প্রুফ কেস কে। গাড়ির আমার যা যা বাতি সব কিন্তু আসে, কিন্তু আমাদের চেক ইঞ্জিন বাতি আর এখানকার একটা ইউরোটুর বাতি চলে ভাইজান, সেই বাতিটা অনলি ফোর আসছে না। গাড়ি দেখেন সিম্পতি দেখেন ভাইজান, কিন্তু কোনো বাতি নেই। আর গাড়ি ভাইজান আমরা স্টার্ট করতে যাচ্ছি তো সেলফও নিচ্ছে না। এই দেখেন দেখেন ভাইজান একদম লাইভ প্রুফ ভাই, গাড়ি কেসটা দেখেন ভাইজান। কাজ করবেন কি, এই সেলফ নিচ্ছে, গাড়ি কোনো সেলফ নিচ্ছে না ভাইজান। এই হচ্ছে গাড়ির প্রবলেম। তো ইনশাল্লাহ দেখো এই প্রবলেমটা কী কারণে হয়। ওকে, তা ফার্স্ট টাইম আমাদের মাইন্দ্রা জিতোর কিন্তু ভাইজান ব্যাটারি চার্জিং চেক আপ করে নিতে হবে। ব্যাটারি চার্জিং দেখেন ভাইজান 1272, এতে কিন্তু আমাদের ইঞ্জিন ঘুরবে গাড়ি, আমাদের গাড়ি সেলফ নিচ্ছে না। তা আমরা সেলফ ভাইজান ডাইরেক্ট করবো যে আমাদের এই সেকশানে ভাইজান গ্রাউন্ড বা মেন ঠিক আছে কিনা, ব্যাটারি এই যা ভোল্টেজ আছে ইনশাল্লাহ ঠিক আছে। ভাই তুই একবার সেলফ মার, তো একবার দেখাচ্ছি ভাইজান আমাদের পার্সেন্টেজ ভোল্টেজ ডাউন করছি কিনা। চাবি অন করেছে, আমাদের কিন্তু ভোল্টেজ পার্সেন্টেজ কমে গিয়ে। ভাই সেল মার, মেরে ধর রাখ, ছাড়, ছেড়ে দে, ছেড়ে দিল, ধর। এ দেখেন মারছে, আমাদের কিন্তু কোনো পার্সেন্টেজ ভোল্টেজ কিন্তু কোনো কিছু ডাউনই করছে না ভাই, মানে আমাদের চাবির ইগনিশন ভাইজান কাজ করছে না হিসেবে যেটা বলছি ভাইজান। তো আমরা এখন ডাইরেক্ট সেলফটা একবার ডাইরেক্ট করে দেখে নেবো যে আমাদের প্রবলেম কোন দিকে ঢুকে গিয়েছে। ওকে, চাবি অফ করতে হয়। জি জি ভাই, সজ্জা গাড়ি নিউট্রাল তো। এই গাড়ির ভাইজান মেন সেকশনটা একবার চেক আপ করে নেওয়া দরকার। দেখেন এটা কিন্তু আমাদের সেলফের মেন সেকশন, কোনো লাইন মিসিং আছে কিনা আমরা সেলফ ডাইরেক্ট করে নিচ্ছি ভাইজান। মানে কি বলেন তো, এই যখন এখানে সেলফ ঘুরছে দেখেন, গাড়ি কিন্তু ইঞ্জিন ঘুরছে ভাইজান, এইসব সেকশন ঠিক আছে। তো আমরা যথারীতি ভাইজান এই মেনটা একবার ভালো করে দেখে নেবো ভাইজান এখানে কাহিনি কি। কারণ হাই টেনশন ভোল্টেজ যখন মিসিং হবে না, সেক্ষেত্রে ভাইজান মেলা রকম সিম্পতি নেবে, বুঝলো তো। এই লাইনটা আমাদের ক্লিয়ার দেখে নেওয়া দরকার। গাড়ির ভাইজান মেন তারের কাহিনি দেখেন ভাইজান, এইসব তার হবে কোথা নিচে দা, বোঝা গেল। গেজ দেখলি ভাই মাথা খারাপ, অথচ লিখে রে একটু গান। তো এই তারটা আমরা ফাইন করে আবার লাগাতে হবে ভাই। এটা কী বলেন তো, এখান থেকে লাইন মিসিং হবে একদম মেন, ডাইরেক্ট আমাদের চাবি ইগনিশন টিগনিশন ঢুকছে এখান থেকে। এই লাইনটা আগে ভালোভাবে দেখে নিতে হবে। মেন সেকশন ভাইজান ফাইন করে লাগিয়ে দিয়েছে আমরা, লাগিয়ে দেওয়ার পরে ভাইজান আমাদের বোর্ডে হিট সিগন্যাল তাও ভাইজান ব্লিডিং করছে। হ্যাঁ, গাড়ি হিট সিগন্যাল কিন্তু তাও ব্লিডিং করছে। তো এই হিট সিগন্যাল ব্লিডিং করে আর একটা কারণে ভাইজান, সেটা হচ্ছে আমাদের ব্যাটারির পাশে একটা গ্রাউন্ড থাকে, ওই গ্রাউন্ড যদি মিসিং হয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এরকম সিম্পতি দেবে ভাইজান, বুঝতে পেরেছেন। তা আমরা মেন কথা কী করবো বলেন তো, গাড়িটা একবার সেলফ নিচ্ছে কিনা দেখে নিই। সেলফ কিন্তু নিচ্ছে না। আর একটা জিনিস, যদি কোনো ফিউজ সেকশন মিসিং করে, এ দেখেন তোমাদের দেখাচ্ছি, এখানে যে কটা ফিউজ আছে ভাইজান সব সালফার পড়ে গিয়ে। যদি বলো কীরকম জরুরি ভাই, তোমাদের খুলে দেখাচ্ছি আমি। এই ফিউজগুলো দেখেন ভাইজান কী হালাত, সব কটা কিন্তু ভাইজান সালফার পড়ে গিয়েছে। লাইন মিসিং হলেই হবে, এ দেখেন ফিউজের জায়গাগুলো দেখেন সব কিন্তু আমাদের ডাস্ট পড়ে গিয়েছে। এই ডাস্ট কারণে ভাইজান দেখা যাচ্ছে লাইন মিসিং হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাড়ি ভাইজান স্টার্টিং হবে না। দেখেছেন এই যে সালফারগুলো এসছে, এখানে আমরা WD-40 মারবো ভাইজান, মেরে পরিষ্কার করে নেবো, নিয়ে ফিউজ সেটিং করে দেখবো। তাই আমরা কিন্তু ফিউজ সেকশন ভাইজান ফাইন করে পরিষ্কার করে সাফ করে আবার সব লাগিয়ে দিয়েছি। তা আমরা ফের আবার চাবি অন করবো ভাইজান, গাড়ি কী সিম্পতি নেয় তোমাদের দেখাচ্ছি। মাহিন্দ্রা জিতোর কিন্তু রিলেটিভ ফিউজ সব ওখানেই থাকে, বোঝা গেল। তো এবার আমরা ইগনিশন অন করবো ভাইজান। গাড়ি কিন্তু বোর্ডে বাতি টাতি সব চলে এলো। হিট সিগন্যাল যে বাতিটা আমাদের দিচ্ছিল ভাইজান ব্লিডিং করছিল, সেটা কিন্তু আর ব্লিডিং করছে না। গাড়ি সেলফ ছেড়ে দিচ্ছে ভাইজান। এটা কিন্তু অনেক সময় ব্যাটারি ডাউন হলে এরকম হয়,
কিন্তু ব্যাটারি চার্জিং দেখতে পাচ্ছি ঠিক আছে, তাও আমরা আর একবার হেল্প ধরবো ভাইজান, বুঝা গেল। এই গাড়ি কিন্তু আমরা এই মাত্র ভাইজান হেল্প ধরলাম, ধরার পরে কিন্তু আমাদের গাড়ি ভাইজান স্টার্ট। গাড়ি কিন্তু ইনশাল্লাহ আমাদের স্টার্ট ভাইজান, কিছু লাগাস নেই, থামে। গাড়ি কিন্তু ইনশাল্লাহ আমাদের স্টার্টে আছে, দেখতেই পাচ্ছেন। গাড়ি কিন্তু ইনশাল্লাহ আমাদের কিন্তু ভাইজান স্টার্ট আছে নিয়ে যাবে। গাড়ি ব্যাটারিটা চার্জিং উড়িয়ে গাড়ি একটু চলুক। স্টার্ট থাকার পর ভাইজান গাড়ি এবার আমরা স্টার্ট করবো, দেখবো আমাদের গাড়ি কী সিম্পতি নেয়। ওকে, গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট, কিন্তু গাড়ি ভাইজান আপ ডাউন করছে। গাড়ি কিন্তু স্টার্ট, এই দেখেন গাড়ি মিসিং ভাব, এই বন্ধ হয়ে গিয়ে ভাই গাড়ি, দেখো ভাই সিস্টেম দেখো, গাড়ি কিন্তু বন্ধ হয়ে গিয়ে, গাড়ি স্টার্ট হয়েছে কিন্তু বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ এটা কী কারণে হয় তোমাদের দেখাবো। এটা কিন্তু তোমার তেলের ফল্ট হলে ভাইজান এই প্রবলেমটা ফেস হবে। আর কী বলছে আমার কথা কিন্তু বুঝতে পারছেন, যদি তেলের সেকশানে যদি কোনো ফল্ট থাকে না, সেক্ষেত্রে কিন্তু গাড়ি এরকম সিম্পতি নেবে। তা আমরা যথারীতি গাড়ির তেলের ট্যাঙ্কিটা খুলে ভাইজান দেখে নেবো। এই নিচের সেকশানে কিন্তু তেলের ট্যাঙ্কি আছে ভাইজান, ইনশাল্লাহ তেলের ট্যাঙ্কিটা খুলে এই চেক আপ করলে বোঝা যাবে যে অরিজিনাল প্রবলেম ফেস কোথায় যাচ্ছে। যাচ্ছে তেল সেকশান ভাইজান জাম করছে, মাহিন্দ্রা জিতোর এই ব্যায়ামটা আছে, তা আমরা ট্যাঙ্কিটা খুলে একবার চেক আপ করে নেবো। মাহিন্দ্রা জিতোর কিন্তু ভাইজান আমরা ট্যাঙ্কি ওপেন করে ফেলেছি, তা যথারীতি নাট সব খুলে নিলাম, তা তোমাদের সামনেই তুলবো ভাইজান, এর হালাত কী দেখবো ইনশাআল্লাহ। ফিল্টার কিন্তু ফুল চোখ দেখেছেন, ফিল্টার ভাইজান চোখ হয়ে গিয়ে। এই ডাস্টগুলো আমরা ফাইন করে পরিষ্কার করে নেব। নিয়ে ভাইজান মোটর ভাইজান গুগড়োচ্ছিল, মাঝে মধ্যে চলছে, মাঝে মধ্যে ভাইজান চলছিল না। এই হচ্ছে ভাইজানের ফল্ট। তা ইনশাল্লাহ দেখবো এর কী কেস। তা মোটরটা ফাইন করে আমরা আগে সাফ করে নেবো, এই যে ফিল্টারটা আছে। তা যথারীতি ভাইজান আমরা এই কিন্তু ফিল্টার ফাইন করে পরিষ্কার করলাম, আর ডিজেল মোটরটাও ভাইজান পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে ভাইজান এর সেটিং করতে হবে, ট্যাঙ্কি যেরকম ছিল ওরকম সেটিং করতে হবে, দিয়ে ইনশাল্লাহ গাড়ি স্টার্ট করে দেখবো আমাদের গাড়ি স্টার্ট হয় কিনা। তো মোটর কিন্তু আমরা ভাইজান সেটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কী ছিল আগে আর এখন কী হালাত কার দিয়া। তো এইভাবে কিন্তু আমরা এখন গাড়িতে সেটিং করব। ট্যাঙ্কিটাও ফাইন তো সাফ করে নিতে হবে, এই তেলের মধ্যে কতটা ময়লা দেখো। গাড়ি ভাইজান স্টার্ট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, বোঝা গেল। ইনশাল্লাহ ট্যাঙ্কিটা চেক আপ করে নিলাম, ধাপে ধাপে যাচ্ছি ওই ভাইজান, আগরুম বাগরুম কাজ করলে হবে না, বোঝা গেল। এই কিন্তু ভাইজান মোটর ঢুকিয়ে দিচ্ছি আমরা, মোটর আগে ঢুকিয়ে দিচ্ছি, তেল ঢুকিয়ে দেয়। ট্যাঙ্কি কিন্তু ফুল সেট আপ, আর গাড়িতে লাগিয়ে দেবো। ওকে, তাই ইনশাল্লাহ ভাইজান মাহিন্দ্রা জিতো কিন্তু আমাদের এই গাড়ি স্টার্ট হচ্ছিল না তেলের ট্যাঙ্কি লাগানোর পরে। তা যথারীতি আমরা ভাইজান এসিএম সেকশন সব ফাঁকায় বার করলাম করে ভাইজান এই দেখেন এসিএম কিন্তু ফাঁকায় রেখে গাড়ি স্টার্ট করেছে। এটা কিন্তু মাহিন্দ্রা জিতো গাড়ি কিন্তু স্টার্ট হয়ে আছে, দেখেন 902 দিয়ে গেল গাড়ি কিন্তু ইনশাল্লাহ স্টার্ট। এর ভাইজান মেন হচ্ছিল তেলের সেকশনে রিলেটিভ যে রেল প্রেশার সেন্সার ওর ওয়ারিং ভাইজান কাটা ছিল, ব্রেকআপ ছিল, ওইখানে আমাদের গাড়ি ভাইজান স্টার্ট হচ্ছিল না। এই হচ্ছে রেলের এই হলুদ তারটা ভাইজান কেটেছিল, কোথার থেকে কেটেছিল আমাদের দেখাচ্ছি ভাইজান। আমাদের এই পজিশনে কাটা ছিল ভাইজান, ওই কারণে আমাদের গাড়ি ভাইজান স্টার্ট হচ্ছিল না। গাড়ি মাঝে মধ্যে স্টার্ট হচ্ছিল, পার্টির বক্তব্য গাড়ি মাঝে মধ্যে স্টার্ট হচ্ছিল, মাঝে মধ্যে ভাইজান স্টার্ট পিক আপ নিচ্ছিল না, গাড়ি বন্ধ হয়ে যেত। এই হলুদ হারটা এখান থেকে কেটেছিল ভাইজান, যার কারণে আমি টোটাল ওয়ারিং ফাটাই, মানে এসিএম সেকশনে। তো ইনশাল্লাহ গাড়ি আমরা বন্ধ করতে তোমাদের আর একবার দেখাবো। মাহিন্দ্রা জিতোর কিন্তু এসিএম ফাঁকায় বের করে স্টার্ট করা হয়, দেখেন এর কিন্তু গ্রাউন্ড করে দিতে হয়। গাড়ি বন্ধ করে দিচ্ছি, গাড়ি বন্ধ ইনশাআল্লাহ। আর একবার মারবো, গাড়ি কিন্তু ইনশাআল্লাহ স্টার্ট, দেখলি বুঝে যাবেন। ইনশাআল্লাহ ভাইজান লাইক সাবস্ক্রাইব করবেন ভাইজান, ইনশাআল্লাহ খোদা হাফেজ ভাই।